হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের 50তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। বিহারী কুণ্ঠিতভাবে কহিল, বাবু ঠাকুর যখন ফিরবে তার ঠিক নেই। রান্নার যে কি হবে? সতী সরোজিনীর মুখের দিকে একবার চাহিয়া কথাটা চাপা দিবার জন্য তাচ্ছিল্যের সহিত বলিল, ও সে হবে তখন। বিহারীর উদ্বেগ তাহাতে কিছুমাত্র কমিল না। বলিল, কি করে হবে? আমি তো ঠাউরে পাইনে বাবু। সতীশ অপ্রসন্ন হইয়া কহিল, তোর ঠাউরাতে হবে না বিহারী, তুই যা না, সেসব আমি ঠিক করে নেব। তাছাড়া আজ আমার খিদেও নেই। বিহারী এক পাও নড়িল না, কারণ কথাটা সে একেবারে বিশ্বাস করিল না। কারণ একে তো 5 জন অপেক্ষা মনিবের ক্ষুধার পরিমাণ বেশি, তাছাড়া এতদিনের চাকরির মধ্যে সে তাহার এই বস্তুটার অভাব একটা দিনেও লক্ষ্য করে নাই। সংক্ষেপে কহিল, সে কি হয় বাবু? সতী তিরস্কার করিয়া বলিল, এই তোর দোষ বিহারী, তুই সব কথায় তর্ক করিস। বলছি সেসব ঠিক করে নেব, তুই যা, তা নয় মুখের উপর দাঁড়িয়ে সমানে জবাব করছিস। বিহারী ক্ষুদ্রচিত্রে চলিয়া যাইতেছিল। সরোজিনী ডাকিয়া ফিরাইয়া কহিল, আজ আমার জন্যই তোমাদের যত বিপদ বিহারী। রান্নার জোগাড় কি কিছু হয়নি? বিহারী কহিল, হবে না কেন দিদিমণি, কিন্তু রাত ভেকে ঠাকুরের ফিরে আসতে যে কত দেরি হবে তার তো ঠিকানা নেই, বলিয়া অপ্রসন্ন মুখে চলিয়া গেল। সরোজিনী কহিল, মেম সাহেব হই আর যাই হই, তবু আপনার সঙ্গে একই জাত তো, তার হাতে খেলে কি কারো জাত যাবে? প্রশ্ন শুনিয়া সতীশ হাসিল, কহিল, জাত যাবে কিনা বলতে পারি নে, কিন্তু মেম সাহেবের হাতের রান্না গলা দিয়ে যাবে কিনা সেটাই আসল কথা। ইস, তাই বই কি, মেম সাহেবের হাতের রান্না খেলে তিনি ভুলতে পারবেন না। বলিয়া সরোজিনী হাসি ও এসেন্সের গন্ধে সমস্ত স্থানটা যেন তরঙ্গিত করিয়া তড়িৎ পদে উঠিয়া ঘরের মধ্যে চলিয়া গেল। মিনিট 5-6 পরে যখন সে বাহির হইয়া আসিল, তখন তাহার পানে চাহিয়া সতীশ ক্ষণকালের জন্য মুগ্ধ হইয়া রহিল। জুতা মোজার পরিবর্তে পা দুখানি খালি, রেশমের জামা কাপড়ের বদলে শুধুমাত্র সেমিজের উপর সতীশের একখানি সাদাসিধে লাল পেড়ে ধুতি পরা দেখিয়া সতীশের দুচক্ষু জুড়াইয়া গেল। সে উচ্ছ্বসিত আবেগে বলিয়া ফেলিল, কি চমৎকারই আপনাকে মানিয়েছে, যেন লক্ষ্মী ঠাকুরনটি। কথা শুনিয়া সরোজিনীর শিরার মধ্যে আনন্দের বাণ ডাকিয়া গেল, কিন্তু দারুণ লজ্জায় মাথা হেঁট করিয়া কহিল, যান, ঠাট্টা করলে রাঁধব না বলে দিচ্ছি, তখন উপোস করতে হবে। কিন্তু এই লজ্জার প্রকাশটাকে সে তৎক্ষণাৎ দমন করিয়া ফেলিল, এবং কারণ সে জানিত লজ্জাকে প্রশ্রয় দিলে তাহা উৎকট হইয়া ওঠে। তাই মাথা তুলিয়া সহাস্যে কহিল, সুখ্যাতি পরে হবে, এখন রান্নাঘরটা কোন পাড়ায় দেখিয়ে দিতে বলে দিন, বলিয়া নিজেই অগ্রসর হইয়া গেল। রাঁধা এবং খাওয়া শেষ হইয়া গেল। বারান্দায় দুখানা চেয়ারে দুজনে মুখোমুখি বসিয়া গেল। সরোজিনী কহিল, একটা কথা আমাদের কারো মনে হলো না যে, দাদার বাড়ির ঠিকানা যদি না পায় তো নিজেই একটা গাড়ি ডেকে আনবে, কিন্তু তা না হলে কি হবে সতীশবাবু? সতীশ কহিল, কথাটা মনে হলেও বিশেষ কোনো কাজ হতো না। এত রাত্রে এত দূরে কোনো গাড়িওয়ালাই বোধ করি আসতে চাইতো না। হয় আপনাকে এইখানেই রাত্রিবাস করতে হবে, না হয় হাঁটতে হবে, এছাড়া তৃতীয় উপায় নেই। আমি হাঁটতে পারি, কিন্তু আপনি ছাড়া কারোর সঙ্গে নয়। তার মানে আমার সঙ্গে গেলেই কি বিপদের সম্ভাবনা নেই? নেই কেন, আছে, কিন্তু তার সব ভার আপনার উপরে, জবাবদিহি আপনাকেই করতে হবে, আমাকে নয়। সতীশ কহিল, আমাকে জবাবদিহি করতে হবে কেন? আমার অপরাধ? আর কারো কাছে না করুন, নিজের কাছে তো করতে হবে। বলিয়া হঠাৎ সরোজিনী স্তব্ধ হইয়া থামিয়া গেল। সতীশ আর তাহার প্রতিবাদ করিল না, কিন্তু স্পষ্ট অনুভব করিল দুজনের ক্ষণিক নীরবতার মাঝখান দিয়া লজ্জার একটা দমকা বাতাস বহিয়া গেল। কে আসছে না বলিয়া সরোজিনী চেয়ার ছাড়িয়া উঠিয়া গিয়া কিছুক্ষণ পর্যন্ত বারান্দার রেলিংয়ে ভর দিয়া অন্ধকার বাগানের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। খানিক পরে সে যখন কেউ না বলিয়া স্বস্থানে ফিরিয়া আসিল এবং কাপড় চোপড় আর একবার বেশ করিয়া সামলাইয়া লই উপবেশন করিল, তখন সতীশ কোনো কথাই কহিতে পারিল না। অতঃপর উভয়েই চুপ করিয়া বসিয়া রহিল। তখন বাহিরে ঝড় থামিলেও বৃষ্টি থামে নাই। মাথার উপর অন্ধকার আকাশ এবং চারিদিকে মহুয়ার বনের মধ্যে সে অন্ধকার 10 গুণ গভীর হইয়াছিল। তাহারই একান্তে স্বল্প আলোকিত বারান্দার উপরে এই দুটি তরুণ বয়স্ক নরনারী মুখোমুখি বসিয়াও কথার অভাবে যখন নীরব হইয়া রহিল, তখন আর একটি অন্ধ দেবতা অলক্ষ্যে থাকিয়া নিশ্চয়ই মুখ টিপিয়া হাসিতে লাগিলেন, এবং সেই চাপা হাসির দীপ্তি কালো মেঘের আড়ালে রহিয়া খেলা করিতে লাগিল।
বাহিরের প্রকৃতি, তাহার আকাশ বাতাস, আলো অন্ধকারের লীলায় মানুষের মনোভাব ও হৃদয়বৃত্তিকে যে কেমন করিয়া টানিয়া লইতে পারে, সতীশ কিছুকাল পূর্বে একদিন রাত্রে তাহার পরিচয় পাইয়াছিল। সেদিন বিহারীর মুখে বিপিনের সহিত সাবিত্রীর গৃহত্যাগের সংবাদ পাইয়া তাহার সমস্ত ভবিষ্যৎ দুঃখের সাগরে ডুবিয়া গেছে মনে করিয়া সে যখন দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া একাকী ছুটিয়া গিয়া কেল্লার জনহীন নীরব প্রান্তরের মধ্যে শুইয়া পড়িয়াছিল, তখন এমনই কালো আকাশ তাহার শীতল হাতখানি দিয়া সতীশের সমস্ত জ্বালা মুছিয়া দিয়া সেই সাবিত্রীকেই ক্ষমা করিতে শিখাইয়াছিল। আবার আজিকার এই উদ্দাম চঞ্চল বহিঃপ্রকৃতি তাহার সমস্ত সজীবতার স্পর্শ দিয়া সতীশের নিরাশাপীড়িত চিত্তকে আজ আবার আর এক পথে দুর্নিবার বেগে ঠেলিতে লাগিল। সরোজিনী হঠাৎ প্রশ্ন করিল, আপনার সেই বনবাসের অর্থটা কি? সতীশ কহিল, অর্থ একটা কিছু নিশ্চয়ই আছে। তা তো আছে, কিন্তু কাউকে না বলে পালিয়ে এলেন কেন? কিন্তু পালিয়ে এসেছি এ খবর কে দিল? সরোজিনী একটুখানি হাসিয়া কহিল, এ খবর আমি নিজেই আবিষ্কার করেছি। আপনি সেদিন সকালে চলে এলেন, আমি নিজেই সেদিন আপনার বাসায় গিয়েছিলাম। সতীশ বিস্মিত হয়ে কহিল, বুঝেছি। উপেন্দা বোধ করি আমাকে খুঁজতে গিয়েছিলেন, আর আপনি তার সঙ্গে ছিলেন। তিনি যে যাবেন সে আমি জানতাম, কিন্তু আমি নেই দেখে কি বললেন তিনি? সরোজিনী কহিল, নিশ্চয়ই কিছু বলেছিলেন, কিন্তু আমি শুনিনি, কারণ তিনি নিজে সেখানে যাননি। আমাকে দিয়ে একখানা চিঠি পাঠিয়েছিলেন। সতীশ জিজ্ঞাসা করিল, তারপরে? সরোজিনী কহিল, আমি গিয়ে শুনলুম আপনি সকালের গাড়িতে চলে গেছেন। কি মনে হলো বামুন ঠাকুরকে বলে দরজা খুলিয়ে সমস্ত বাসাটা ঘুরে ঘুরে দেখলুম। বাইরের বারান্দায় একখানা শাড়ি শুকোচ্ছিল। জিজ্ঞাসা করে শুনলুম এ কাপড় মাইজির। তার অসুখ, আপনি তাকে নিয়ে পশ্চিমে চলে গেছেন। আচ্ছা, তিনি কে? কই, এ বাসায় তো তাকে দেখছি নে। সতীশ পাংশু মুখে কিছুক্ষণ স্থির থাকিয়া কহিল, বামুন ঠাকুর বললে আমি তাকে নিয়ে পশ্চিমে গিয়েছি। রাস্কেল, মিথ্যাবাদী! উপিন্দা তাই বিশ্বাস করলেন? সতীশের মুখের চেহারা এবং কণ্ঠস্বর শুনিয়া সরোজিনী আশ্চর্য হইয়া গেল। কহিল, উপিনবাবু তো ছিলেন না, আর বিশ্বাস করলেই বা দোষ কি? এই মাইজি আপনার কে সতীশবাবু? সতীশ রুক্ষ হইয়া বলিল, আমার আবার কে? কেউ না, আমাদের সাবেক বাসার দাসী। শয়তান বদমাইশ মেয়ে মানুষ, বুড়ো বয়সে ব্যারামে মরছে, তাই এসেছিল কিছু ভিক্ষে চাইতে। আমি তাকে নিয়ে পশ্চিমে চলে এসেছি। হারামজাদা ব্যাটা আমার মুখের সামনে একবার একথা বললে তার সরোজিনীর বিস্ময়ের অবধি রইল না। খানিকক্ষণ চুপ করিয়া চাহিয়া মৃদুকণ্ঠে কহিল, দাসী? কিন্তু তাতে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সতীশ কহিল, অন্যায় অপবাদ দিলে কে উত্তেজিত না হয় বলুন? তিনি সে রাত্রে অজ্ঞান হয়ে পড়েছিলেন। সতীশ ঠিক তেমনি উত্তপ্ত স্বরে কহিল, হ্যাঁ পড়েছিল, কিন্তু তাতেই বা কি? তার অজ্ঞান হওয়াটা কি আমার অপরাধ? আর আপনিই বা তার সম্বন্ধে এত সসম্মানে কথা কইছেন কেন? বাড়ির দাসী চাকরকে কি আপনারা আপনি আজ্ঞা করে কথা বলেন? সরোজিনী ইহার উত্তর দিল না, চুপ করিয়া বসিয়া রহিল। এখন পর্যন্ত তাহার হৃদয়ের মধ্যে যে আনন্দের চাঁদ উঠিয়াছিল, কোথা হইতে কালো মেঘ আসিয়া তাহাকে ঢাকিয়া দিল। একবার তাহার মনের মধ্যে এই প্রশ্ন জাগিল, কেন সে রাত্রে উপেন্দ্র তাহার বাসায় সস্ত্রীক উপস্থিত হইয়া তৎক্ষণাৎ চলিয়া গিয়াছিলেন, কিন্তু প্রশ্ন করিল না। মনে মনে সে এক প্রকার বুঝিয়াছিল, ইহাতে এমন একটা কিছু আছে যাহা উপেন্দ্র নিজেও প্রকাশ করিতে পারে নাই এবং সতীশও পারিবে না। কিন্তু এই ক্ষুব্ধ নীরবতা উভয়কেই যেন পীড়িত করিতে লাগিল। আর চুপ করিয়া থাকিতে না পারিয়া সরোজিনী ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? সতীশ ঈষৎ অভিমানের সুরে কহিল, কি কথা? আপনি এতদিন আমাদের এত কাছে থেকেও কখনো দেখা দেননি কেন? সতীশের তরফে এ প্রশ্নের জবাব ছিল না। কহিল, নানা কারণে সময় পাইনি। কারণটা কি? লেখাপড়া? না, লেখাপড়া আমার নামমাত্র, তাতে আমাকে কোনোদিন কোথাও যেতে বাধা দেয় না। তবে? সতীশ একটুখানি হাসিবার চেষ্টা করিয়া কহিল, দেখুন, সত্যি কথাটা আপনাকে বলতে পারি। আপনাদের কথা কখনো যে আমার মনে হয়নি তা নয়, কিন্তু কি জানেন, আমাদের যেরকম সমাজ, যেরকম শিক্ষা, তাতে আপনাদের মধ্যে যেতে কেমন একটা বাধ ঠেকে। বোধহয় এই জন্যই যেতে পারিনি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য সন্ধ্যায় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সকাল।